দাদা, আমরা দেখলাম ভবানীপুরে ফেম তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের একটা দল আর কি, তারা কিন্তু একটা ব্যানার লাগিয়েছে যেখানে শুভেন্দু অধিকারীর মুখকে বিকৃত করে সেখানে একটা শব্দ মানে বাক্য লিখেছে যে এখানে বলির পাঠা হবে শুভেন্দু অধিকারী। এই বিষয়টাকে আপনারা কি বলেন? দেখুন, প্রথমে যারা চেষ্টা করছেন যে ফেম বলে যে একটা ইউনিট, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের একটা টিম, ছাত্র বা যুব যারা ছিল তারাই করছে। আচ্ছা, পাঠা বলির আগে একটা পুজো হয়, সেটা বাংলার মানুষ ভালো করে জানে। সে পুজোটাও কালকে বিজেপির ছেলেরা, বিজেপির যে আমাদের সমর্থক কর্মীরা আছেন তারা ভালো করে দেখিয়েছেন, বুঝিয়েছেন। এবার আমরা পাঠা বলিতে আসি। দেখুন, আমাদের রাজনৈতিক লড়াই মমতা ব্যানার্জির সাথে হতে পারে। শুভেন্দু অধিকারীও একটা মানুষ, মমতা ব্যানার্জিও একটা মহিলা। আমরা রাজনীতি করি, আমাদের রাজনৈতিক লড়াই সবার সাথে থাকতেই পারে, কিন্তু কাউকে পাঠার বলি মানে কি হয়? তাকে বলি দেওয়া, তার মানে মৃত্যু করে দেওয়া, হত্যা করে দেওয়া, এটাই তো হয় পাঠা বলি। আপনি একটা কথা বলুন, একটা সিনিয়র লিডার শুভেন্দু অধিকারী, যিনি আমাদের বিরোধী দলনেতা, তার পোস্টার এভাবে কেউ লাগায়? দেখুন, আজকে শুভেন্দু দাদার এতটা তো ক্ষমতা আছেই, উনি পারলে পুরো ভবানীপুরে 1 লক্ষ পোস্টার লাগিয়ে দিতে পারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে, ওই ধরনের মানে সিমিলার কিছু লাগিয়ে দিতে পারেন। কিন্তু না, সে রেসপেক্টটা শুভেন্দু অধিকারী রাখেন। আর আজকে বিশ্বাস করুন, শুভেন্দুদা যে পেশেন্স নিয়ে ভবানীপুরে লড়াই দিচ্ছেন, আর মানুষ মানে ভবানীপুরের যে সাধারণ মানুষ, তারা ভোট দেওয়ার আগে এই পাঠা বলি, এই হাবি জাবি বা গতকালকে যে ঘটনাটা হয়েছে, সেগুলো কিন্তু ইম্প্যাক্টফুল হবে না। তৃণমূল কংগ্রেস যতই করুক হামলা, বিজেপি নেবে বাংলা, সেটা তো আছেই, কিন্তু তার আগে মানুষ যখন পোলিং ভোট মানে ভোট কেন্দ্রে যখন যাবে না ভোট দিতে, তখন 15 বছরে যে কর্মকাণ্ড করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেগুলো কিন্তু মানুষের মাথায় এখনও আছে। সেই অভয়ার মায়ের চোখের জল হোক, বা অভয়ার চোখের জলের জায়গায় রক্ত হোক, বা বাংলায় যে এত দুর্নীতি, এত হিন্দুদের হত্যা, হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর, রামনবমীর শোভাযাত্রার আগে হাইকোর্ট থেকে গিয়ে পারমিশন নেওয়া, বিজেপি কর্মীদেরকে বারবার আক্রান্ত করা, নট অনলি বিজেপি কার্যকর্তা, এই রাজ্যে আমরা দেখেছি সিমিলারলি যত বিরোধী দলের কর্মীরা আছে তাদেরকে হত্যা করা, তাদেরকে মারধর করা। শুধু আমাদের সিপিএমের যে বন্ধুরা আছে, যারা সিপিএম পার্টি করে, যারা অন্যান্য রাজনৈতিক দল করে, তাদেরকে কি এরা মারধর করেনি? আপনার কি মনে হচ্ছে সিপিএম বা বাকি যে কংগ্রেস আছে বা অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা, তাদের কি বুদ্ধি নেই? তারা কি তৃণমূল কংগ্রেসকে আর সমর্থন দেবে? কোনো দিন দেওয়া উচিত না। আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলবো, বাংলায় বাকি যত রাজনৈতিক দল আছেন, এই মুখ্যমন্ত্রীকে এবার জবাব দেওয়ার সময় এসছে। না না, আমি কেন বলবো বিজেপিতে ভোট দিন, কিন্তু আমি একটাই কথা বলবো, মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটু গর্জে উঠুন। কারণ আপনারা ভোট কাটার রাজনীতি শুরু থেকে করেছেন, আপনারা আছেন শূন্য। কিন্তু আপনারা দেখুন, আপনারাও একটা প্রার্থী করেছেন তামান্নার মাকে, আপনাদেরকেও বেছে নিতে হয়েছে। আজকে অভয়ার মা ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে, তামান্নার মা, অভয়ার মা কেন দুটো রাজনৈতিক দলকে বেছে নিল? কারণ দুজনের মা আজকে বিচারহীন, দুজনের মা নিজের কোলের মেয়েকে হারিয়েছে। এবার ভাবুন, আজকে যে রাজ্যে আমরা থাকছি, এত ক্রাইম হয়ে যাওয়ার পরেও যারা এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়ে দিচ্ছে, তারা গ্রেফতার হচ্ছে না কেন? আজকে আমরা দেখলাম আরজি কার্ডের মতো একটা জঘন্য ঘটনা হলো, সেখানে সেই কেসটাকে ধামাচাপা করার জন্য কত রকমের ষড়যন্ত্র হলো। 14 তারিখের রাতে 2024 এখনও মনে আছে, আমরা শ্যামবাজারে হাতে মশাল নিয়ে দাঁড়িয়ে আছি, কোনো রাজনৈতিক দল হিসাবে না, হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী, সাধারণ মানুষ, মহিলা, দিদি, মা বোনেরা সবাই দাঁড়িয়ে আছে। সেইখানে হঠাৎ করে আমাদের কাছে খবর আসে যে 14 আগস্ট 2024 রাতে আরজি কার্ডের এমার্জেন্সি থেকে ঢুকে কিছু লোকাল দুষ্কৃতীরা ঢুকে পুরো ভাঙচুর করে দেয়। এমার্জেন্সি পুরো ভাঙচুর করে দিয়েছিল, 2nd ফ্লোর 3rd ফ্লোর পুরো ভাঙচুর করে দিয়েছিল, মানে ইনভেস্টিগেশন করার সমস্ত জায়গাকে পুরো এরা ভাঙচুর করে রেখে দিয়েছিল। আজকে বাংলার মানুষ জানে যে এই যে সিবিআইয়ের হাতে যে কেসটা এসছিল, সিবিআইয়ের হাতে যখন পুরো আরজি কার্ডের পুরো ঘটনার কেস এসছিল, তার আগেই কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইশারায় হসপিটালের যে পুরো অ্যাডমিনিস্ট্রেশন, এরা মিলে পুরো কর্মকাণ্ড মানে ঘটিয়ে রেখে দিয়েছিল। যা প্রমাণ লুটপাট করার যা যা বিষয় ছিল সব ওরা ঘটিয়ে দিয়েছিল। না হলে রাতের অন্ধকারে উইদাউট পোস্টমর্টম কি করে
বডি পুড়িয়ে দেওয়া হয়েছিল। দেখুন, আপনারাও ভালো করে জানেন 50টা পয়েন্ট আছে আরজি কার্ডের মতো ওই যে ইনসিডেন্ট হয়েছিল। আজকে বাংলার মানুষ যখন দেখছে অভয়ার মা যে বেরোচ্ছে ভোট চাইতে, আমরা যখন দেখছি ওনার প্রচার, বিশ্বাস করুন আমাদের চোখে জল চলে আসছে। ওনার মাকে গিয়ে বলতে হচ্ছে না একবারও যে আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী। ওনার মা শুধু গিয়ে একটাই কথা বলছেন, আমার মেয়ে এখনও বিচারহীন, আমার মেয়ে এখনও বিচার পায়নি। মানুষ জানেন, ওনার ভোট প্রচারে কেউ বিজেপির পতাকা নিয়েও বেশি বেরোচ্ছে না। একটা দুটো পতাকা আছে, বাকি ওনার মা বেরোচ্ছেন। ওনার মা শুধু হাত জোর করে একটাই কথা বলছেন, আমার মেয়ে এখনও বিচারহীন। আর সাধারণ মানুষ, মেয়ে, মহিলা, দিদি, বোনেরা, কাকিমা, জেঠিমা সবাই ওনার সামনে এসে কাঁদছেন, হাত ধরছেন। তো এই ধরনের উনি মানুষের ভালোবাসা পাচ্ছেন। উনি একটা অভয়াকে হারিয়েছেন। আজকে অভয়ার মা রত্না আন্টি একটা অভয়াকে হারিয়েছে, কিন্তু আজকে সারা বাংলার যত মেয়ে তত অভয়া আজকে জাগৃত হয়ে গেছে। আমরা ওনার ছেলের মতো আগামী দিনে রত্না আন্টির জন্য আমরা ছিলাম। আমরাও আন্দোলন করেছি, হাত ভাঙলো, জেল খাটলাম, সব কিছু করেছি অভয়াকে বিচার পাইয়ে দিতে, কিন্তু আমাদের বোন অভয়া বিচার পায়নি। তাই ভবানীপুর হোক, জোড়াসাঁকু হোক, বেলেঘাটা হোক, এন্টালি হোক, মানিকতলা হোক, বা বাংলার যে কোনো জায়গায় যখন মানুষ ভোট দিতে যাবে, তখন ওই তামান্নার মা আর অভয়ার মায়ের চোখের দিকে একবার তাকিয়ে তারপরেই ভোট দেবে। তখন ভোট দেওয়ার আগে একবার নিশ্চয়ই ভেবে নেবেন, যখন সিএএ লাগু হয়েছিল তখন কিভাবে কিছু শান্তি সম্প্রদায়ের লোকেরা সারা বাংলায় আগুন লাগিয়েছিল। যখন রামনবমীর শোভাযাত্রা থাকে তখন হাইকোর্টে গিয়ে পারমিশন নিতে হয়, যখন কলেজে সরস্বতী পুজো করতে হয় তখন আমাদেরকে গিয়ে হাইকোর্টে পারমিশন নিতে হয়। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়তে হাজার হাজার টুপি লাগিয়ে টুপিধারীরা যখন নামাজ পড়ে ঈদের সময়, তখন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তাদের পুলিশ প্রশাসনের কাছে কোনো পারমিশনের কাগজ লাগে না, কোনো পারমিশনের কাগজ লাগে না। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ডাকা হয় তখন উনি বলে দেন যে আমি যাব না ওই প্রোগ্রামে, কারণ ওই প্রোগ্রামটা নাকি ভারতীয় জনতা পার্টি অনুষ্ঠিত করেছে। আর সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 15 দিন পর দেখি রেড রোডে হিজাব পরে বসে যান নামাজ পড়ার জন্য। তো মানুষ যখন ভোট দিতে যাবেন, 15 বছরে যা যা কর্মকাণ্ড হয়েছে সেগুলো মনে রেখে তারপরেই ভোটটা দিতে যাবেন, তারপরেই ভোট দেবেন। আর আপনারা যতই করবেন বিজেপির কর্মীদের ওপর হামলা, এবার আমরা প্রস্তুত নিতে বাংলা।